মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন সম্রাট নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। এরই প্রতিবাদে ৩ দফা দাবি আদায়ে প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমার ভাই সম্রাটকে আজকে কলেজের আউটের লোকজনরা হামলা করছে। হামলার বিরুদ্ধে আজকে আমাদের এবং আমাদের ইব্রাহিম আমাদের দাবি একটাই ছিল যে আমাদের ভাইকে যারা হামলা করেছে তাদেরকে আমরা আজকে আমাদের গ্রেফতার চাই এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং পুলিশের যে ছিল সে আমাদের নিশ্চয়তা প্রদান করেছে আজকের মধ্যে তারা গ্রেফতার করবে। তারা গ্রেফতার না করে কালকে সকাল 10টা থেকে আমাদের আন্দোলন আবার চলবে। এর থেকে আরো কঠোর আন্দোলন আমরা চালাবো। বুধবার সন্ধ্যা 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত মাদারীপুর শহরের কলেজ গেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিকে মহাসড়ক অবরোধ করায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিলে অবরোধ তুলে নেয়ার আশ্বাস দেন। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন এবং অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। স্যারেরা সবসময় একাত্ম ছিল, এখনো আমরা আছি। আমাদের ছাত্রের রক্ত যারা মানে আমরাও বাদ পড়ি না। আমরা ছাত্রছাত্রীদেরকে এইটুকু বলতে চাই এবং প্রশাসনকেও জানাতে চাই যে কালকে 10টা পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের নিয়ে প্রশাসনকে আমরাও সময় দিতে চাই। আমরা এই রাতের মধ্যে অ্যাকশন চাই, এই সন্ত্রাসীদের ধরতে হবে। যদি না হয় কালকে সকালে ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে আমরা আবার আন্দোলনে যাব। সাধারণ শিক্ষার্থী পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত 30 নভেম্বর বিকেলে কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভেতরে মাদক সেবন করছিল। এর প্রতিবাদ করেন শিক্ষার্থী ইকবাল সহ কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনার জেরে ইকবাল বুধবার বিকেলে কলেজ মাঠে খেলতে গেলে তাকে একা পেয়ে মারধর করেন বহিরাগত কয়েকজন যুবক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।